হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি শুরু করতে চলেছি সার্কেলসের ক্লাস ওয়ার্ক প্রবলেমস। তো চলো একটু একটু করে দেখা যাক। সার্কেলসের ক্লাস ওয়ার্ক প্রবলেম শিট আমি তোমাদের দিয়ে দিয়েছি। তো এবার সেইগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে তোমরা প্রবলেমসগুলো সলভ করবে। নাম্বার 1 কি বলছে? বলছে এক্সামিন whether the equation x square plus y square minus x minus 4y plus 7 is equal to 0 represents a circle or not. এটা একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করে কিনা। শোনো, থিওরিটা একটু মনে করাই। জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন এই রকম দেখতে হয়। মানে আমি থিওরিতে এগুলো বলেছি। এই জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা সার্কেলকেও রিপ্রেজেন্ট করতে পারে, প্যারাবোলাকেও রিপ্রেজেন্ট করতে পারে, ইলিপসকেও করতে পারে, হাইপারবোলাকেও করতে পারে। এটা কোন কন্ডিশনে সার্কেলকে রিপ্রেজেন্ট করে বলো তো? যখন এক্স ওয়াই টার্মটা থাকে না, মানে এইচ যখন 0 হয়। দেখো এখানেও এক্স ওয়াই টার্মটা নেই, মানে একটা কন্ডিশন স্যাটিসফাইড হলো। আর নাম্বার 2 হচ্ছে যখন এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট সেম হয়। যখন এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট সেম হয়। এখানেও দেখো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট সেম হচ্ছে। তো এটা হলেই এটা একটা সার্কেলের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে। কোনো অসুবিধা নেই, এক্স ওয়াই টার্ম নেই, আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট ইকুয়াল। কিন্তু এই দেখেই যদি কেউ এটাকে সার্কেল বলে দেয়, সেটা কিন্তু একটু ভুল হবে। আরেকটা ব্যাপার চেক করতে হয় যে এর রেডিয়াস ভ্যালুটা রিয়েল না ইম্যাজিনারি। তো সার্কেলের জেনারেল ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তার সাথে কম্পেয়ার করলে জি হয়ে যাচ্ছে -1/2, এফ হয়ে যাচ্ছে -2, সি হয়ে যাচ্ছে 7। তো রেডিয়াসটা কত সেটাও বের করে নিই। মানে এইটা আর এইটা কম্পেয়ার করে জিএফসি বের করেছি। তো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি 1/4 প্লাস 4 মাইনাস 7। This is imaginary. তার মানে এটা কিন্তু সার্কেলের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করবে না। আমি আর পুরো লিখছি না। নো, দ্য গিভেন ইকুয়েশন উইল নট রিপ্রেজেন্ট আ রিয়েল সার্কেল। নট আ রিয়েল সার্কেল। ইট উইল নট রিপ্রেজেন্ট আ রিয়েল সার্কেল। এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে, কিন্তু এর রেডিয়াসটা ইম্যাজিনারি চলে আসছে। এর রেডিয়াসটা ইম্যাজিনারি চলে আসছে। ওকে, নাও লেটস মুভ টু প্রবলেম নাম্বার 2। এখানে বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল দিয়ে একটা ইকুয়েশন দিয়েছে, হুইচ passes through the point
1, -2 কোনো সার্কেলের ইকুয়েশন দিয়ে দিয়েছে, দেখো x² + y² -4x + 6y + 9 = 0। তো আমি এটাকে স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করছি। আমি একটু করে দিচ্ছি কেন, যাতে সবার বুঝতে সুবিধে হয়, কারণ সার্কেলের ক্লাস করাতে গিয়ে আমি তোমাদের চূড়ান্ত দুরবস্থা দেখেছি। তো এখানে 2g মানে হচ্ছে -4, পর থেকে আমি ডাইরেক্টলি লিখব g মানে হচ্ছে -2, আর 2f মানে হচ্ছে 6, আর f মানে 3, আর দেখাই যাচ্ছে c = 9। তো এই সার্কেলের সেন্টারটা কি হবে? এই সার্কেলের সেন্টারটা হবে -g -f, মানে 2, -3, -g -f মানে 2, -3। এবার বলেছে এই সার্কেলের, একটা সার্কেলের ইনফাইনাইটলি মেনি ডায়ামিটার থাকে, এই সার্কেলের এমন একটা ডায়ামিটার বের করো যেটা মানে ডায়ামিটার পাসিং থ্রু, যে এমন একটা ডায়ামিটার বের করো যেটা 1, -2 পয়েন্ট দিয়ে পাস করবে। যে এই সার্কেলের এমন একটা ডায়ামিটার বের করো, ডায়ামিটার একটা স্ট্রেট লাইন, তো এই সার্কেলের এমন একটা ডায়ামিটার বের করো যেটা 1, -2 দিয়ে পাস করবে। এবার মজার ব্যাপার দেখো, diameter will also pass through the center. Diameter will also pass through the center. ক্লিয়ার? তাহলে ডায়ামিটারের ওপর দুটো পয়েন্ট পেয়ে গেছি, বা আমি এরকম ভাবে বলতে পারি required diameter is passing through 1, -2 and 2, -3. So its equation can be written as 2 পয়েন্ট ফর্ম দিয়ে লিখবো, হ্যাঁ, y -2 মানে y + 2, x -1, -2 -3 মানে -2 + 3, আর 1 -2, y + 2 by x -1, দিস ইজ 1/-1 মানে শুধু -1। তাহলে এটা y + 2 = -x + 1, তার মানে x + y + 1 = 0। এটাই আনসার। হ্যাঁ, যে কিছুই না, সিম্পল একটা কনসেপ্ট, যে সার্কেলের ডায়ামিটার তার সেন্টারটা দিয়ে যাবে, মানে ডায়ামিটারের ওপর একটা পয়েন্ট ওরা বলে দিয়েছে, আর একটা আমরা আমাদের কনসেপ্ট থেকে বলছি যে যে কোনো ডায়ামিটারই সার্কেলের সেন্টারটা দিয়ে যাবে। ওকে, চলো এবার দেখা যাক প্রবলেম নাম্বার 3।
প্রবলেম নাম্বার 3 কি বলছে সেটা একটু দেখে নেওয়া যাক। বলছে দ্য স্ট্রেট লাইন 3x minus 4y plus 7 is equal to 0 is a tangent to the circle x square plus y square plus 4x plus 2y plus 4 is equal to 0 at capital P। মানে একটা স্ট্রেট লাইন একটা সার্কেলকে পি পয়েন্টে টাচ করেছে। স্ট্রেট লাইনের ইকুয়েশনটা দিয়েছে আর সার্কেলের ইকুয়েশনটা দিয়েছে। বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ইটস নর্মাল অ্যাট দ্য সেম পয়েন্ট। এবার নর্মাল কথাটার মানে কি? নর্মাল মানে হচ্ছে perpendicular to the tangent at the point of contact। নর্মাল হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট। মানে প্রত্যেকটা কার্ভেই নর্মাল থাকে। তো নর্মালটা কি? কোনো পয়েন্টে নর্মাল কি? যে কার্ভের কোনো পয়েন্টে আমি ট্যানজেন্ট ড্র করলাম, তো ওই পয়েন্টে যদি আমি ট্যানজেন্টের ওপর পারপেন্ডিকুলার ড্র করি সেটাকে আমি বলবো নর্মাল। এবার দেখো দিস ইজ দ্য সার্কেল। এবার সার্কেলের আর ধরো এইটা হচ্ছে ট্যানজেন্ট। (3x minus 4y plus 7 is equal to 0) আর সার্কেলের ইকুয়েশন কি? x square plus y square plus 4x plus 2y plus 4 is equal to 0. This is the point P, মানে যেখানে টাচ করেছে, যেখানে টাচ করেছে। তো নর্মালটা কি হবে বলো তো? এই পি পয়েন্টে ট্যানজেন্টের পারপেন্ডিকুলার। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ইন কেস অফ সার্কেল, এটা শুধু সার্কেলেই হয়। পারপেন্ডিকুলার drawn at point of contact to the tangent passes through the center, passes through the center। মানে আমি বলতে চাইলাম যে ইন কেস অফ সার্কেল, সার্কেলে যদি আমি পয়েন্ট অফ কন্ট্যাক্টে ট্যানজেন্টের ওপর পারপেন্ডিকুলার ড্র করি সেইটা সেন্টার দিয়ে যাবে। দ্যাট ইজ নর্মাল পিসি passes through C।
এবার সি তো এর সেন্টার, ওই জিএফ বের করে এরকম লিখবে -2 -1। এবার আর শেখালাম না, তোমরা মানে নিজেরা লিখে কম্পেয়ার করবে, জিএফ বের করবে -g -f, এরকম করতে করতে দেখবে মুখে মুখেই বের করতে পারছো। এবার পিসির ইকুয়েশনটা কি হবে? পিসি ইজ পারপেন্ডিকুলার টু দিস 4x plus 3y is equal to k, where k is an arbitrary constant, মানে পারপেন্ডিকুলার ইকুয়েশন যেভাবে লেখে। নাও ইট পাসেস থ্রু -2 -1, সেটা বসিয়ে দিতে হবে 4 × -2 3 × -1 is equal to k। তাহলে k কত হয়ে যাচ্ছে? k becomes -11। সো পিসির ইকুয়েশনটা কত হবে? 4x plus 3y minus 11 is equal to -11, or 4x plus 3y plus 11 is equal to 0. 4x plus 3y plus 11 is equal to 0. ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরের কোয়েশ্চেনটা দেখো, বলছে দ্য ইকুয়েশন অফ দ্য ইনসার্কেল অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গল ইজ x² plus y² plus 2x minus 4y minus 8 is equal to 0. Find the area of the equilateral triangle. শোনো, আমি ধরে নিচ্ছি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এরকম রয়েছে। তোমাদের তো আমি একটা জিনিস শিখিয়েছিলাম যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে সেন্ট্রয়েড, সার্কামসেন্টার, ইনসেন্টার, অর্থোসেন্টার সব সেম। এটা হলো ইনসার্কেল। এটা হলো হাইট। আবার এটাকে মিডিয়ানও বলা যায়। এই পয়েন্টটাকে সেন্ট্রয়েডও বলা যায়, ইনসেন্টারও বলা যায়। মানে এডিকে হাইটও বলা যায়, আবার মিডিয়ানও বলা যায়। ওকে ইনসেন্টারও বলা যায়, আবার সেন্ট্রয়েডও বলা যায়। সেন্ট্রয়েডও বলা যায়। ঠিক আছে, তো একটা কাজ করা যাক, আমি এই ইনসার্কেলের রেডিয়াসটা বের করে নিই। শোনো, ইনসার্কেলের ইকুয়েশনটা আমি একটু লিখে রাখি। ইনসার্কেলের ইকুয়েশন হচ্ছে x² plus y² plus 2x minus 4y minus 8 is equal to 0. এটার g হচ্ছে 1, f হচ্ছে -2, c হচ্ছে -8। তো ওডিটা তো বেসিক্যালি ইনসার্কেলের রেডিয়াস, ইন রেডিয়াস বলতে পারো। ওডিটা তো বেসিক্যালি ইনসার্কেলের রেডিয়াস বা ইন রেডিয়াস। ঠিক আছে, সেটা হবে √1² plus -2² minus of -8 মানে +8।
√13 ইউনিটস। এবার আমি বলছি লেট AB is equal to BC is equal to CA is equal to A units, মানে সাইড লেন্থ হচ্ছে A ইউনিটস। এবার AD কত হবে? √3/2A ইউনিটস। ODটা কত হবে? 1/3 AD, কারণ সেন্ট্রয়েড মিডিয়ানকে 2:1 এ ডিভাইড করে। ওই ওডিটা ওই 1 পার্ট, 2:1 এর 1 পার্ট। তার মানে ওডি ইজ 1/3 of AD. OD is 1/3 of AD. A/2√3 ইউনিটস। শোনো, ওডি এখানেও বেরিয়েছে, ওডি এখানেও বেরিয়েছে, কম্পেয়ার করো। A/2√3 ইজ ইকুয়াল টু √13। তার মানে A কত হবে? 2√39। আর এরিয়া কত হবে? √3/4 A স্কোয়ার, 2 × 39, এটা 4 হয়ে যাবে, স্কোয়ার করলে এটা 4, 4 গেটিং ক্যান্সেলড, 39√3 স্কোয়ার ইউনিটস, 39√3 স্কোয়ার ইউনিটস। বোঝা গেল? এবার দেখা যাক এর পরের প্রবলেমটা কি আছে। নাম্বার 5, এই প্রবলেমটা আমি তোমাদের ক্লাসেও অনেক ডিটেলসে বুঝিয়েছি। বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুইচ পাসেস থ্রু দ্য অরিজিন অ্যান্ড কাটস অফ intercepts 3 units and 4 units from x-axis and y-axis respectively. তো ইনিশিয়ালি এইভাবে পিকচার ড্র করা হয়। এটা 3 ইউনিটস, এটা 4 ইউনিটস। বইতেও এই কেসটাই নিয়েছে। এবার প্রবলেমটাকে কি করে করা হয় বলো তো? এইটা কানেক্ট করে দেওয়া হয়, দিয়ে এইটা 90 ডিগ্রি বলে এটাকে বলা হয় সেমি সার্কুলার অ্যাঙ্গেল, মানে অর্ধবৃত্তস্থ কোণ। এটাকে কানেক্ট করে দেওয়া হয়, দিয়ে দেখানো হয় এবি কর্ডটা পেরিমিটার, এবি কর্ডটা সারকামফেরেন্সে
এবি কর্ডটা সার্কামফারেন্সে যে অ্যাঙ্গেল সাবটেন্ড করছে সেটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে সেটা সেমি সার্কুলার অ্যাঙ্গেল, মানে এবি ইজ দ্য ডায়ামিটার। আমি আর অত লিখছি না এটা, কারণ আমি একটা অন্য মেথডে করব, সেটাও দেখিয়েছি। এবি ইজ দ্য ডায়ামিটার। তো এবার ডায়ামিটারের দুটো এন্ড যদি কেউ জানে, যে ডায়ামিটারের দুটো এন্ড যদি x1 y1 আর x2 y2 হয়, তাহলে সার্কুলার ইকুয়েশন কি হয়? x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইজ ইকুয়াল টু 0। সেই এটা x1 y1, এটা x2 y2 ওইভাবে বের করে দিয়েছে। আর অরিজিন দিয়ে পাস করা ডায়ামিটারের ইকুয়েশন, মানে একটা 0 0 দিয়ে যাবে আর সেন্টার দিয়ে যাবে। অরিজিন দিয়ে পাস করা ডায়ামিটারের ইকুয়েশন আমি তো শিখিয়েছি যে ডায়ামিটার সবসময় সেন্টার দিয়ে যাবে, আর সেন্টারটা আর একটা ডায়ামিটার এবির মিড পয়েন্ট হবে। কিন্তু এটাই ইনকমপ্লিট ব্যাপারটা কি, যে এরা বলেছে অ্যাক্সিস থেকে ইন্টারসেপ্ট কাট করে, কিন্তু কখনোই বলে দেয়নি পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে বা পজিটিভ ওয়াই অ্যাক্সিস থেকে। কখনোই বলে দেয়নি যে পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে বা পজিটিভ ওয়াই অ্যাক্সিস থেকে। তাহলে তো পিকচারটা এরকমও হতে পারত। তখন কিন্তু চেঞ্জ হয়ে যেত ইকুয়েশন। শোনো, পিকচারটা তো এরকমও হতে পারত। পিকচারটা তো এরকমও হতে পারত, এরকম চারটে কেস হতে পারত। এরকম চারটে কেস হতে পারত। বইতে একটাই আনসার দিয়েছে, কিন্তু আমি সবসময় বলবো এই 4 রকম ভাবে করতে। শোন, এবার 4 রকম ভাবে চারটে কেস আলাদা আলাদা করে করা, মানে এই দুটো পয়েন্ট নিয়ে একবার করলে, তারপরের বারে -4,0 আর 0,3, এইটায় আবার দুটোই নেগেটিভ, -3,0 আর 0,-4, মানে ডায়ামিটারের দুটো এন্ড। ওই নিয়ে করার থেকে আমি আর একটা সেকেন্ড মেথডের কথা বলবো। সেই সেকেন্ড মেথডটা কি খুব ভালো করে শুনে নাও। যে আমি বলবো লেট দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল বি x² + y² + 2gx + 2fy = 0। এটা অরিজিন দিয়ে পাস করে বলে এর সিটা 0 হবে। এবার এক্স ইন্টারসেপ্ট হচ্ছে 3। এবার এক্স ইন্টারসেপ্ট মানে কি? 2√g² - c। শোনো, √g² মানে 2 mod g। এইটাই কিন্তু লোকে ভুল করে। মড তুললে যে কোনো একদিকে প্লাস মাইনাস আসে। তাহলে 2 mod f এই ভ্যালুটা না ইকুয়েশনে বসিয়ে দাও, যে x²
প্লাস ওয়াই স্কোয়ার, 2g মানে প্লাস মাইনাস 3x প্লাস মাইনাস 4y ইজ ইকুয়াল টু 0। একেবারে চারখানা ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে দেবে। প্লাস প্লাস দিয়ে একটা ইকুয়েশন, প্লাস মাইনাস দিয়ে একটা ইকুয়েশন, মাইনাস প্লাস দিয়ে একটা ইকুয়েশন, মাইনাস মাইনাস দিয়ে একটা ইকুয়েশন। এবার ইন্ডিভিজুয়াল ইকুয়েশনগুলো লিখে লিখে তোমাকে ওই ডায়ামিটারের ইকুয়েশনটা বের করতে হবে। চারটের জন্য চারটে আলাদা ডায়ামিটার বেরোবে, যদিও দুটো দুটো এক একটা পেয়ারের ডায়ামিটারের ইকুয়েশন সেম হবে, সেটা করার পর তুমি বুঝতে পারবে। মানে এইভাবে আমাকে আর চারটে কেস এঁকে এঁকে করতে হলো না, আমি ফর্মুলা দিয়েই এটা করে ফেলতে পারলাম। ঠিক আছে? নাম্বার 6 বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল সার্কামস্ক্রাইবিং দ্য ট্রায়াঙ্গল formed by the straight line 2x plus 3y is equal to 6 with the axis of coordinates. What is the diameter of the circle? খুব সহজ একটা প্রবলেম, যে 2x plus 3y is equal to 6, এই লাইনটা কোঅর্ডিনেট অ্যাক্সেসের সাথে যে ট্রায়াঙ্গেল ফর্ম করে, দেখো কোঅর্ডিনেট অ্যাক্সেস এসেছে মানেই আমাকে ইন্টারসেপ্ট ফর্মে যেতে হবে। আর এটা থেকে আমি বুঝতে পারলাম এটা 3,0 আর 0,2তে কাট করবে। তো এই যে ট্রায়াঙ্গেলটা হলো ও এ বি, এটাকে সার্কামস্ক্রাইব করে, মানে এই রকম। তার ইকুয়েশন, ছবিটা খুব বিশ্রী হয়ে গেল। এটাকে সার্কামস্ক্রাইব করে যে ট্রায়াঙ্গেল। তো তুমি দেখো না, এই যে সার্কেলের এবি তো একটা কর্ড, এবি কর্ডটা সার্কামফারেন্সে 90 ডিগ্রি সাবটেন্ড করছে। অ্যাজ অ্যাঙ্গেল AOB is equal to 90 degree, that is semi-circular angle, অর্ধবৃত্তস্থ কোণ, semi-circular angle. So AB is the ডায়ামিটার, মানে সার্কাম সার্কেল যেটা তার ডায়ামিটারটা হবে এবি, সার্কাম সার্কেল যেটা তার ডায়ামিটারটা হবে এবি। এবার এ কত? 3,0, বি কত? 0,2। তাহলে সার্কেলের ইকুয়েশনটা কত হবে? ওই ডায়ামিটারের দুটো এন্ড দেওয়া থাকলে এক্স মাইনাস x1 ইন্টু এক্স মাইনাস x2 প্লাস ওয়াই মাইনাস y1 ওয়াই মাইনাস y2 ইজ ইকুয়াল টু 0। সিম্পলিফাই করলে দেখতে পাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 0। এটা একটা আনসার। আর বলেছে হোয়াট ইজ দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল, মানে লেন্থ অফ ডায়ামিটার। ডায়ামিটারের লেন্থ মানে এবি, এবি কত? √, এই দুটো পয়েন্টের ডিস্টেন্স,
3 মাইনাস 0 তার হোল স্কোয়ার আর 0 মাইনাস 2 তার হোল স্কোয়ার, মানে √13 ইউনিটস। এটাও একটা আনসার। বোঝা গেল? এইভাবে আমরা এই প্রবলেমটাকে সলভ করব।